বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম। আইএলটিএস পর্বের ক্লাস কে নিয়ে কথা হচ্ছে। আমার প্রত্যেকটা লেকচারের মধ্যে যখন একটা ক্লাস সম্পূর্ণ হবে তখন আমি আপনাদেরকে বলে দেব যে একটা ক্লাস সম্পূর্ণ হয়েছে। ক্লাস এখনও চলছে। ক্লাস এর আরও 3টা ক্লাস হবে। আপনারা লেকচার 5টা লেকচার যখন হবে তখন বুঝতে হবে একটা পার্ট, একটা ক্লাস শেষ হয়েছে। আজকে একটি বিষয় আলোচনা করব, আইএলটিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা ছাড়া আইএলটিএস তো অসম্ভব। যেমন আপনি একটা ট্রান্সলেশন, একটা সেন্টেন্স যদি আপনি তৈরি করতে পারেন তাহলে বলতে পারবেন। আর যদি আপনি বাক্যটি সেন্টেন্সটাই তৈরি করতে না পারেন তাহলে আমরা কীভাবে সেন্টেন্সটা আরেকজনের কাছে শুদ্ধভাবে বলবো। তাই আমি একটা ফরম্যাট আজকে তৈরি করলাম। দেখেন, আনসার টু কোয়েশ্চেন 3 ক্লাস এর জন্য অ্যাবিলিটি এক্সপ্রেসিং। হ্যাঁ, অনেকে বলতে পারছেন আইএলটিএস ক্লাসে আপনি বাংলা বলছেন কেন? হ্যাঁ, আমি বরাবরই একটা কথা বলি, বাংলা না বললে বাঙালি ছেলেরা কেউ বুঝবে। আমি ইংরেজি ভাষাভাষী দেশের ছাত্রদের জন্য আমি আইএলটিএস তৈরি করিনি। তারা তো পারে, যেহেতু আমরা বাঙালি, আমরা ইন্ডিয়ান অথবা বাঙালি, হ্যাঁ, তারা আর পাকিস্তানি, এরকম কাছাকাছি দেশগুলোর মানুষ যারা বাংলা ভাষা বুঝে তারা আইএলটিএস কমপ্লিট করতে, সম্পূর্ণ করতে সহজ হবে। আমি একটা বিষয় আলোচনা করছি আজকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্লাসের নাম এবিলিটি এক্সপ্রেসিং। আমরা প্রথম ভিডিওতে আমার লেকচার 1-এ আমরা বলে দিয়েছি। এর মধ্যে অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা হবে। আসলে আমরা যখন ট্রান্সলেশন বলি, একটা ট্রান্সলেশন বলার সময় বিভিন্ন টেন্সের উপরে আমরা কথা বলি, তখন অক্সিলারি ভার্বগুলো, হ্যাঁ, মূল ভার্বগুলোর সাহায্য শুধুই করে, ব্যক্তিগত নিজের অর্থ প্রকাশ করে না। যদিও প্রত্যেকটা অক্সিলারি ভার্বের কিছু ব্যক্তিগত অর্থ আছে, সাবজেক্টের সাথে বসলেই তার অর্থ হবে। আমরা নমুনা একটা তুলে ধরলাম, আপনারা একটু ফলো করেন। এই যে যা আছে মডেল অক্সিলারি, হ্যাঁ, আর প্রাইমারি অক্সিলারি সহ আমি এই বোর্ডে লেখা আছে। যদিও এই পার্টগুলোকে আমি মডেল অক্সিলারি, হ্যাঁ, হিসাবে লেখা হয়েছে। আরও কিছু আছে এগুলোর, যে ওথ টু, তারপর হলো এটা কাটছি, নিড ইত্যাদি। আমি বাকি থাকলে আমি অ্যাড করব। এই যে 3টা লাইন, আমি প্রত্যেকটা সেন্টেন্সে 3টা লাইন কেন করা হলো? স্থান বা পদবী অর্থে আমি 3টা লাইন আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম লাইনে আছে এম ইজ আর, দ্বিতীয় লাইনে আছে ওয়াজ ওয়ার, তৃতীয় লাইনে আছে উইল বি। অর্থ আমি এমনি একটা দাঁড় করাইলাম। যদিও সাবজেক্ট ব্যতীত এগুলোর অর্থ এরকম প্রকাশ করবে না, সাবজেক্ট ব্যবহার করলে এটা হবে। আমি কীভাবে ব্যবহারটা হবে আমি বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে এইভাবে মুখস্থ করতে বলছি। পদবী অর্থে কয়টা লাইন? আপনারা বলবেন 3টা লাইন। প্রথম লাইনে কি আছে? এম ইজ আর। তার অর্থ কি কি? আছে, আছি, আছেন এবং হয়। কীভাবে হয়, কীভাবে আছেন, এটা আমরা ব্যবহারের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আপনারা ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন। আপনাদের মুখস্থের বিষয়টা হলো, আমি বলবো স্থান বা পদবী অর্থে কি কয়টা লাইন, বলবেন 3টা লাইন। কি কি অক্সিলারি এখানে ব্যবহার হচ্ছে বলবেন এম ইজ আর প্রথম লাইনে, ওয়াজ ওয়ার দ্বিতীয় লাইনে, উইল বি তৃতীয় লাইনে। যদিও আমি এই পার্টের টেন্সের কথা বলছি না বললেও হবে না। আমি টেন্স তো 3টা অনেকে জানেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রথম লাইনটা প্রেজেন্ট টেন্সের অধীনে, দ্বিতীয় লাইনটা পাস্ট টেন্সের অধীনে, তৃতীয় লাইনটা ফিউচার টেন্সের অধীনে। তদ্রূপ ঠিক ওই পাশে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এটা লেখা হয়েছে 3টা লাইন। এটা সম্পত্তি অর্থে, অর্থাৎ কোনো সম্পত্তি নিয়ে যদি কথা বলতে হয় আপনি অবশ্যই এই ফরম্যাটের মধ্যে কথা বলতে হবে। কারণ সম্পত্তির সকল ইংরেজির মধ্যে এই লাইন, এই অক্সিলারি ভার্বগুলো ছাড়া সম্পত্তি প্রমাণ করার, মানে কথা বলার, বোঝানোর সম্ভব না। যেমন আমার একটি বাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি কলম আছে, তার একটি বাড়ি আছে, তার একটি গাড়ি আছে, তার একটি বই আছে, তার একটি মোটর বাইক আছে, কলম আছে, ইত্যাদি ইত্যাদি বলতে গেলে আপনার অবশ্যই এই ফরম্যাটে কথা বলতে হবে। আর এখানে আছে মডেল অক্সিলারিগুলোর ব্যবহার। এখানে মোটামুটি দেওয়া আছে ক্যান, কুড, উড, উইল বি, able to, must, should have, have to, has to, used to, ought to, need। এইগুলোর অর্থ মোটামুটি দেখানো হয়েছে। যদিও
আপনি সাবজেক্ট ব্যবহার না করলে তার অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে না। আমরা এখনই তার এর পরবর্তী ভিডিওতে আপনারা এটার ব্যবহার অবশ্যই জানবেন। আমরা শুধু এটা মুখস্থ করার জন্য বলছি, মুখস্থ করার পরে হ্যাঁ আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই, আপনারা বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন, যে তাহলেই এটির ব্যবহার পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণ পাবেন। আশা করি আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।